এই মুহূর্তে খবরের লাইমলাইটে মেদিনীপুরের ভূপতিনগর। সন্দেশখালির পর মেদিনীপুরের ভূপতিনগর যেন মিনি সন্দেশখালি। আজ এনআইএর আধিকারিকরা ভূপতিনগরের অভিযুক্ত তৃণমূল কর্মীদের বাড়িতে গেলে তারা ঝাঁটা লাঠি নিয়ে এনআইএর উপরে আক্রমণ করেন। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএর দিকেই আঙুল তুলে বলেছেন যে তারা রাত 12টার সময় গেলে কি আর বাড়ির মহিলারা শাখা পলা পরে বসে থাকবে? পুলিশকে পর্যন্ত জানায়নি। ওখানে তো চকলেট বোম ফুটেছিল, তার জন্য এত ছোটাছুটি কেন কেন্দ্রীয় এজেন্সির? এনআইএ সূত্রের খবর পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু পুলিশ বলছে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই এনআইএর টিম চলে গেছে। আমরা নির্দিষ্ট সময় দিয়ে তদন্তের জন্য গিয়েছিলাম। পুলিশ যদি ইচ্ছাকৃতভাবে আমরা পৌঁছানোর পরে যায়, অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পরে যায়, তাহলে এনআইএ আধিকারিকদের কী করার থাকবে? এটাই এনআইএ সূত্রের দাবি। অর্থাৎ পুলিশকে এনআইএ রীতিমতো জানিয়েছে। এনআইএ জানানোর ফলেও পুলিশ নির্দিষ্ট সময় পৌঁছায়নি, এমনটাই কিন্তু এনআইএ সূত্রের খবর। পুলিশ আলাদাভাবে রিপোর্ট কী করছে সেটা পরের বিষয়, কিন্তু এনআইএ সূত্রের খবর পুলিশকে জানানো হয়েছে। তারপরেও এই ধরনের ঘটনা ঘটে গেল। সন্দেশখালির পর এবার লাইমলাইটে ভূপতিনগর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়া। বিস্ফোরণের মতো একটি ঘটনায় যেখানে চার জনের মৃত্যু 2022 সালে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল সেদিন 2022 সালে। সেই সভার আগের দিন রাত্রেই সভার অনতি দূরে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় ভূপতিনগরে। মৃত্যু হয় বুথ সভাপতির ভাই, আরও 2জন তৃণমূল কর্মীর। সেটা নাকি চকলেট বোমা ফেটেই মৃত্যু হয়েছিল, আজ দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চকলেট বোমা ফাটাকাণ্ডেই এনআইএ তদন্তে গেলে আজ তৃণমূল কর্মীদের হাতে 2 এনআইএ আধিকারিককে প্রহৃত হতে হয়। এর মাস্টার মাইন্ড কে? তবে বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার এনআইএর এই হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাস্টার মাইন্ড হিসাবে কাঠগড়ায় তুলেছেন।